অপারেশন সিন্দুর নিয়ে ইসলামাবাদে। ভারতের মাটিতে যদি সন্ত্রাসী হামলা হয় তবে তার জবাব হবে দ্বিগুণ শক্তিতে। পাকিস্তানের উদ্দেশ্যে এমনই হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেনাবাহিনীর প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপযুক্ত জবাবে পাকিস্তান আতঙ্কিত। তারা ভীত হয়ে পড়েছে। ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের 100 কিলোমিটার ভিতরে প্রবেশ করে জঙ্গিদের জবাব দিয়েছে। ফের স্থগিত ওয়াকফ শুনানি। ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে দাখিল হওয়া একাধিক আবেদনের শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। ধ্বংস 600 পার ড্রোন। 50 থেকে 100টি নয়। ভারতের অপারেশন সিন্দুর অভিযানের পর পাল্টা পাকিস্তানে যে আক্রমণ শুরু করে তাতে ইসলামাবাদের 600-র বেশি ড্রোন ও মিসাইল ধ্বংস করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। ভারতের দূত তারুর কানিমুজি বিশ্বমঞ্চে পাকিস্তানের জেহাদি কার্যকলাপের কথা তুলে ধরতে দিল্লির দূত হয়ে বিভিন্ন দেশে যাবেন শশী থারুর, কানিমুজির মতো বিরোধী দলের সাংসদরাও। আমেরিকা এবার নিশানায় প্রবাসী ভারতীয়রাও। অবৈধভাবে থাকলে কড়া হুঁশিয়ারি আমেরিকা। কী শাস্তি দেবে আমেরিকা? ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও আমেরিকায় থাকলে ভারতীয়দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে ট্রাম্প প্রশাসন। শনিবার এই ইস্যুতেই বিজ্ঞপ্তি জারি করল দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস, যেখানে জানানো হয়েছে কেউ যদি ভিসার নিয়ম অমান্য করে নির্ধারিত সময়ের বেশি আমেরিকায় থাকেন সেক্ষেত্রে আইনি পদক্ষেপ তো বটেই, আজীবনের জন্য বন্ধ হবে আমেরিকার দরজা। শনিবার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দফতরের ডিজিএফটি এর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, তুলা, সুতি, পোশাক, প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি জিনিস, রঞ্জকের মতো পণ্য বাংলাদেশ থেকে স্থলপথে প্রবেশ করতে পারবে না। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে ভারতে যেসব অঞ্চল যেমন অসম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের চেংরাবান্ধা ও ফুলবাড়ী শুল্ক কেন্দ্র দিয়ে এই সব পণ্য প্রবেশ করতে পারবে না। পাক ষড়যন্ত্র ভেস্তে দিতে বন্দরগুলিকে সতর্ক করল দিল্লি। 2 মে থেকে পাকিস্তানের সঙ্গে সব ধরনের বাণিজ্য চুক্তি বাতিল করেছে ভারত। স্থলবন্দরগুলির মধ্যে একমাত্র পাঞ্জাবের আটারি সীমান্ত দিয়ে দুদেশের মধ্যে পণ্যের আদান প্রদান হতো, সেটা বন্ধ করে দেওয়ার পর এবার ঘুরপথে ভারতে পণ্য পাঠানোর কৌশল নিয়েছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রে সেই খবর পাওয়ার পরই বন্দরগুলিতে সতর্কবার্তা জারি করল কেন্দ্র। ইন্ডিয়া স্থলপথে বাণিজ্যকাঞ্ক্ষী ইউনুসকে উচিত শিক্ষা দিতে নিষেধাজ্ঞা জারি মোদী সরকারের। বাংলাদেশের 93% পণ্য স্থলবন্দর দিয়েই প্রবেশ করে ভারতে। তো আমার আজকের সংবাদ ছিল এতটুকু। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে দয়া করে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রতিদিনের আপডেট আপনারা পেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।